আপনার অ্যাড রান শুরু হলো এবং ফেক অর্ডারের বন্যা চলে আসলো, যে 1 সেকেন্ড যদি বাড়ে লোড টাইম, তাহলে এখানে 7 to 10% কনভার্সন আপনার কমে যায়। সো দিস ইজ লাইক ডেঞ্জারাস। ইট হ্যাজ টু বি সলিড, সুপার সলিড, রক সলিড, যাতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কোনোভাবে হ্যাম্পার না হয়। আসসালামু আলাইকুম। সো গ্রোথ, আমরা যারা ব্যবসা করি তাদের আসলে দিন শেষে টার্গেট একটাই, সেটা হচ্ছে ব্যবসাটাকে কিভাবে গ্রো করা যায়। সো গ্রো যদি করতে হয়, ব্যবসায় রেভিনিউ লাগবে, কাস্টমার্স লাগবে, নাম্বার হ্যাজ টু মুভ। সো নাম্বার যদি মুভ না করে, ব্যবসার তো চাকাও ঘুরবে না, আর আপনার গ্রোথও আসবে না। সো এখানে যেটা হয়, আমি যেহেতু গ্রোথ নিয়ে সবসময় কাজ করি, অনেক ক্লায়েন্টের কাছে যাই এবং অনেকেই আসে নতুন উদ্যোক্তারা, যে ভাই আমার তো অনেক রকম সমস্যা হচ্ছে। এর মধ্যে কয়েকটা প্যাটার্ন দেখা যায়। এক নম্বর জিনিস হচ্ছে যে ভাই আমি প্রোডাক্ট সিলেক্ট করছি, ওয়েবসাইট দ্বারা করছি, হ্যাঁ, অ্যাডভার্টাইজিংয়ের জন্য এজেন্সিও ঠিক করছি, সব কিছুই করতে গেছি, এখন আমার সাইট ডাউন হয়ে যাচ্ছে, সাইট প্রেশার নিতে পারতেছে না। ইটস বিগ প্রবলেম। আপনি যদি মার্কেটিংয়ে কস্ট করেন আর ওই দিক থেকে যদি আপনার সাইট ডাউন হয়ে যায়, তাহলে তো আপনার মার্কেটিংয়ের পুরো বাজেটটাই কি আপনার ট্র্যাশ হয়ে গেল, মানে কোনো আরওআই পাইলেন না আপনি এখান থেকে। তার চেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্র্যান্ড হিসেবে আপনার যে রেপুটেশন, সেটাও কি হলো, খারাপ হলো, ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়ে গেল। আপনি জানেন যে যদি ডাউন না হয়ে স্লো হয়, তাইলেও আপনার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হয়। এখানে বলছে যে 1 সেকেন্ড যদি বাড়ে লোড টাইম, তাহলে এখানে 7 to 10% কনভার্সন আপনার কমে যায়। সো দিস ইজ লাইক ডেঞ্জারাস। সো আপনি যেই প্ল্যাটফর্মটাতে, যেই ওয়েবসাইটটাতে, যেখানে আপনার ক্লায়েন্টদেরকে আনতেছেন, ইট হ্যাজ টু বি সলিড, সুপার সলিড, রক সলিড, যাতে আপনার ইউজার এক্সপিরিয়েন্স কোনোভাবে হ্যাম্পার না হয়। সো এই এক্সপিরিয়েন্স কীভাবে দিবেন? এক্সপিরিয়েন্সের জন্য ইউ হ্যাভ টু ফাইন্ড আ ভেরি গুড প্রোভাইডার। স্টোরোলা, আপনারা জানেন বাংলাদেশে ই কমার্স অটোমেশনের পায়োনিয়ার। স্টোরোলার হচ্ছে গিয়ে আপনার খুবই স্টেবল একটা সিস্টেম আছে, অ্যান্ড স্টোরোলা কাটিং টেকনোলজিস ইউজ করে। স্টোরোলা আপনারা জানেন যে সিডিএন থেকে আপনার কন্টেন্ট ডেলিভার করে। সো সিডিএন থেকে কন্টেন্ট ডেলিভার করার একটা সুবিধা হচ্ছে যে আপনার ইউজার যেখান থেকেই ওয়ার্ল্ডের যেখান থেকেই আপনার সাইট ভিজিট করুক, যাই হোক না কেন, তার নিয়ারেস্ট লোকেশন থেকে আপনার সে সাইটটা লোড হয়। সো লোডিং টাইম এখানে কম থাকে। এছাড়াও এখন আপনার খুবই কমন হয়েছে বাংলাদেশে, অ্যাটলিস্ট গত 6 মাস ধরে আমরা যেটা দেখতেছি, যে ডিডোস অ্যাটাক হচ্ছে এবং অনেক রকমের সিকিউরিটি থ্রেট আসতেছে। ওয়েবসাইটের আপনার অনেক রকম বট এসে ফেক অর্ডার প্লেস করে দিচ্ছে। সো এইগুলো প্রোটেক্ট করার জন্য, আনওয়ান্টেড ট্রাফিক যেগুলো আছে সেগুলো ব্লক করার জন্য স্টোরার প্ল্যাটফর্মে অলরেডি ডিডোস প্রোটেকশন আছে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি একটা নিজে সুন্দর ওয়েবসাইট বানালেন, খুব খরচ করলেন, আপনার একটা ছোট ডেভেলপমেন্ট টিমও আছে, কিন্তু আনফর্চুনেটলি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যখন আপনার এই ট্রাফিক ইস্যুগুলো আসে, ম্যাস ট্রাফিকগুলো আসে, আনওয়ান্টেড ট্রাফিকগুলো আসে, তখন কিন্তু সবার ওই টিম বা সাপোর্ট থাকে না প্রোটেকশনের সিস্টেম। কারণ আপনি যেহেতু একলা করতেছেন, সো তখন আবার আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে নক করতে হয়, তারা আপনাকে সলভ করে দিলে তারপর আপনার ব্যবসাটা অনলাইনে। সো এতক্ষণ তো ব্যবসার ডাউন টাইম রাখা যাবে না। সো স্টোরার প্ল্যাটফর্মে যেটা সুবিধা হচ্ছে, এরা 600 থেকে 800 আপনার মার্চেন্ট নিয়ে কাজ করতেছে, এবং যেহেতু এতগুলো ব্যবসা তাদের প্ল্যাটফর্মে আছে, সো তাদের একটা ডেডিকেটেড টিমই আছে এই সিকিউরিটি অ্যান্ড আপনার সার্ভার লাইন্স নিয়ে যারা কাজ করে, এবং যারা আর কি সার্ভার আপ টাইম রাখাই হচ্ছে গিয়ে তাদের ফার্স্ট প্রায়োরিটি। সো এইখান থেকে আপনি একটা বড় সাপোর্ট পাবেন যদি তাদের প্ল্যাটফর্মে আপনারা শিফট করেন। আরেকটা জিনিস হচ্ছে, যারা আপনার এখন তো এফ কমার্সে যারা করেন, তারা মোটামুটি হেভি অ্যাড স্পেন্ড করেন। হ্যাঁ, এখন যেহেতু ফেসবুকে করতেছিল, এখন আস্তে আস্তে ফেসবুক ছাড়া অন্যান্য এক থেকেও আপনারা মার্কেটিং করতেছেন। সো যদি এগুলো ট্র্যাকিংগুলো ঠিক মতো না হয়, ফেসবুকে আমরা যেটা বলি সার্ভার সাইড ট্র্যাকিং, এইটা যদি ঠিক মতো না হয়, এই ট্র্যাকিংগুলো যদি ট্রান্সপারেন্ট না হয়, তাহলে এভরি সেকেন্ড ইউ আর লুজিং ইউর মানি অ্যান্ড এভরি সেকেন্ড ইউ আর লুজিং ইউর অপরচুনিটি। সো স্টোরোলার সার্ভার ট্র্যাকিংটা একদম টপ অফ নচ সার্ভার ট্র্যাকিং, এবং তারা স্পেসিফিক্যালি এইটার উপরে খুব ফোকাস দিচ্ছে, কারণ এখানে যেহেতু এখন আস্তে আস্তে সিপিআর সব বেড়ে যাচ্ছে, তো সিপিআর বাড়ার ফলে যারা ব্যবসায়ী আছে তাদের এমনিতেই একটা কি হচ্ছে, আপনার ব্যবসা একটা হার্ড হচ্ছে, তারা যে তাদের প্রফিট মার্জিন কমে যেতেছে। এরপরও যদি আবার ট্র্যাকিংও ঠিক মতো না হয়, তাহলে ইউল বি বিগ লুজার। সো এখানে সার্ভার ট্র্যাকিং নিয়ে যদি আপনার কোনো টেনশন থাকে, সো স্টোরোলা ইজ এ সলিউশন। সো আপনি স্টোরোলাতে এই সার্ভার ট্র্যাকিংয়ের যত প্রবলেম আছে এগুলো আপনি সলভ পাবেন। স্টোরোলার এখানে আপনি সব রকমের মার্কেটিং চ্যানেলের ইন্টিগ্রেশনও করা যায়। স্টোরোলাতে আপনার অন্যান্য অমনি চ্যানেল, ইমেইল এবং এসএমএস, এগুলো যদি আপনি ইন্টারেস্টেড হন, এগুলোও আপনি করতে পারবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনার যে এক্সিস্টিং ইউজার বেস আছে সেইটাকে আপনি কীভাবে রিটার্গেট করতে পারবেন, সেই সিস্টেমও স্টোরাল মেকানিজমের মধ্যে আছে। এখানে আরেকটা জিনিস আছে যে ই কমার্সের যারা ওনার, এফ কমার্সের যারা ওনার, বিশেষ করে এফ কমার্সে আমি বলবো, এফ কমার্সের যারা ওনার, তাদের জন্য সবচেয়ে বড় নাইটমেয়ার হচ্ছে ফেক অর্ডার। সো ফেক অর্ডার টার্মিনোলজিটা এইভাবে যদি চিন্তা করেন, যে ফেক অর্ডার মানে শুধুমাত্র ফেক না, ফেক অর্ডার মানে হচ্ছে আপনার যারা কম্পিটিশন আছে, যারা চায় না যে আপনি ব্যবসায় আপনি ভালো করেন, এরাও অনেক সময় কি করে, যে আনওয়ান্টেড অর্ডারগুলো আপনার এখানে ম্যাচ করে। এখন আমি শুনলাম যে অনেক সময় বট দিয়েও আপনার অর্ডার করে। সো আপনার অ্যাড রান শুরু হলো এবং ফেক অর্ডারের বন্যা চলে আসলো। সো তখন আপনার সিস্টেমের মধ্যে একটা ক্লাটার সৃষ্টি হয়, অ্যান্ড
সিস্টেম আপনার স্লো ডাউন হয়ে যায়। সো আপনার অন্যান্য আসল যারা ইউজার তাদের আপনার কি হয়, এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায়। তারপরে ধরেন আপনার অর্ডার প্লেস হলো, এখন আপনি যদি সেন্ট্রাল ম্যানেজমেন্ট অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম না থাকে, আপনি যদি ভেরিফাই না করতে পারেন যে কোন অর্ডারগুলো আমি ডেলিভার করব, সেটা তো আপনার একটা বড় ব্যান্ডউইথ প্রবলেম হয় এবং আপনার লজিস্টিক্সের মাধ্যমে ডেলিভারি চলে গেছে, তারপর যদি এগুলো রিটার্ন আসে তাহলে আপনাকে এই বিলটা কি করতে হয়, আপনাকে বিয়ার করতে হয়। সো ইটস আ ভেরি হিউজ ইম্প্যাক্ট অন ইউর মার্জিন। আপনার প্রফিটেবিলিটিকে এটা টেনে ধরে আপনার নিচে নামাচ্ছে এই ফেক অর্ডার বা রিটার্ন অর্ডার যেগুলো। সো স্টোরলার যে সিস্টেম আছে এখানে আমি যেটা জানি যে 5 লেয়ার সিস্টেম আছে ওদের ওখানে প্রোটেকশনের জন্য, ফেক অর্ডারের জন্য ওরা অনেক কিছু অ্যালগোরিদম ইউজ করে, এমএল বেসড এআই এগুলো ইউজ করে তারা চেষ্টা করতেছে যে কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়। আর ফেক অর্ডার তো অবশ্যই স্টোরলার মাধ্যমে আপনি সলভ করলেন, কিন্তু এখানে অর্ডার ম্যানেজমেন্টও একটা বিগ হ্যাসেল। সো আপনার কুরিয়ারের সাথে কানেক্টিভিটি, সো আমি স্টোরলারটা আমি যত জানি সেখানে পাঠাও, স্টেট ফাস্ট, রেডেক্স সবগুলো আপনি ইন্টিগ্রেটেড করা আছে। সো সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট আপনার যেই কুরিয়ারের সাথে আপনি কাজ করতে চান, যেই পার্সেল যেই কুরিয়ারের মাধ্যমে পাঠাতে চান, একটা ক্লিকে আপনি তার প্যানেলে কি করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। আর একটা খুবই ইন্টারেস্টিং ফিচার আছে যেটা আমার কাছে মনে হলো যে ভেরি ভ্যালুয়েবল, সেটা হচ্ছে আপনার যখনই অর্ডার আসে আপনার নর্মালি টিমের কি করে যে আপনি রিফ্রেশ দিতে থাকে যে আচ্ছা অর্ডার আসলো কিনা, অর্ডার আসলো কিনা, কিন্তু এখানে আপনি এরকম করা লাগবে না। আপনি ইউ ক্যান বি অন দ্য মুভ। আপনি যদি টেলিগ্রাম থাকে অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ টেলিগ্রাম চ্যানেল, স্টোরওয়ালা আপনাকে প্রতিটা অর্ডারের সময় নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারে এবং আপনার পুরো টিম ওই চ্যানেলে থাকলে দে উইল বি সিঙ্কড যে হ্যাঁ অর্ডার আসছে। সো এটা একটা ওয়ান্ডারফুল টাইম সেভিং একটা জিনিস। এবং আপনার পেমেন্ট নিয়ে যদি কোনো চিন্তা থাকে যে আমি আসলে আমার এখান থেকে অনলাইনে পেমেন্ট নিতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবেন। স্টোরওয়ালাতে নগদ, বিকাশ সহ আপনার যে পেমেন্ট গেটওয়ে, কার্ড দিয়ে পেমেন্ট করা যত রকম সিস্টেম আছে সব কিছু আপনার বিল্ট ইন ইন্টিগ্রেটেড থাকে। সো পেমেন্টের দিক থেকেও আপনার কোনো চিন্তা নাই। সো অর্ডার ট্র্যাকিং, অর্ডার ম্যানেজমেন্ট, সার্ভার সাইড ট্র্যাকিং, ফ্রড ডিটেকশন, আপনার পেমেন্ট সলিউশন, অর্ডার অ্যালার্ট সব কিছুর দিক থেকে আপনি স্টোরওয়ালার কাছ থেকে একটা 360 ডিগ্রি সাপোর্ট পাচ্ছেন। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যখন আমি স্টোরওয়ালার ফাউন্ডারদের সাথে আলাপ করি তখন তাদেরকে বললাম যে আপনাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ইউএসপি কি। তো আমি মনে করছি যে তারা বলবে যে ভাই আমাদের প্রাইজিংটা খুব ভালো, বা আমাদের সার্ভার টেকনোলজিটা খুব ভালো, বা আমাদের মার্কেটিং সিস্টেমটা আমরা খুব ভালো করছি। না, এটা না বলে তারা বললো যে ভাইয়া বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি সাপোর্ট। সো তাদের একটা রক সলিড সাপোর্ট আছে অলমোস্ট 24/7। আমি রাত 2টা-3টার সময় অনেক সময় দেখি যে তারা এই রেসপন্ডগুলো করতেছে, বিকজ আমার নিজেরও কিছু ক্লায়েন্ট আছে যেগুলো আপনার স্টোরওয়ালাতে কী করা আছে, হোস্ট করা আছে। হ্যাঁ, তারা দেখি যে রাতের বিরাতেও কি দিতেছে, সাপোর্ট দিতেছে, ইটস ইন দেয়ার ব্লাড। সো আপনি এই সাপোর্টের জিনিসটা ইটস ভেরি কমেন্ডেবল। কারণ আপনি ধরেন রাত্রেবেলা 10টার সময় 11টার সময় আপনি একটা প্রবলেম ফেস করলেন, কালকে সকালে আপনার একটা ক্যাম্পেইন শুরু হবে। এই ক্যাম্পেইনের আগে যদি আপনি সলভ না করতে পারেন, সকালে উঠে যদি আপনার প্রথম 3-4 ঘন্টায় ট্রাবল শুটিংয়ের জন্য চলে যায়, তাহলে ইটস আ বিগ প্রবলেম। সো ইনস্ট্যান্ট সাপোর্ট or fastest support, where fastest response support is very important for any business, and Storla has that. Storla has a rock solid support. They have a very dedicated team, almost 24/7 their support পাবেন. So this is a very commendable thing. Thumbs up for the Storla team. So আরেকটা খুবই ইন্টারেস্টিং জিনিস, and এইটা আসলে মানে অবাক হওয়ার মতোই, সেটা হচ্ছে যে Storla অটোমেশন দিবে আপনাকে, সাইট দিবে, কিন্তু আমি যেটা দেখছি যে ভাই একটা লোক আমার এখানে ব্যবসা করতেছে, হি ইজ আ এন্টারপ্রেনার, এবং নতুন যারা হয় তারা আরও অনেক নার্ভাস থাকে। তো এখানে যেটা ওনারা করে যে আপনার সাইটটা রেডি করে দিবেই, আপনার লোগো টোগো ডিজাইন থেকে সব কিছুর প্যাকেজের মধ্যেই আপনার হয়তো ইনক্লুডেড থাকে আমি যতদূর জানি। এবং এছাড়াও আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে প্রথম মাসটা আপনার টুকিটাকি অ্যাডেরও যদি সাপোর্ট লাগে সেইটাও স্টোরলা টিম আপনারা হ্যাপিলি দিবে। সো বেসিক্যালি স্টোরলা আপনাকে ছেড়ে দেবে না, আপনার ফিঙ্গার হোল্ড করে আপনাকে একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যাবে, বাট অবভিয়াসলি এক্সিকিউশন ইজ অ্যাট ইয়োর এন্ড। যদি আপনার ব্যবসা আপনি করতে চান নিশ্চিন্তে অ্যান্ড মাথা ঠান্ডা রাখতে চান, and if you want to focus only on your business, if you want a partner যে আপনার ব্যবসাটাকে ধরে রাখবে চারিদিক থেকে, হ্যাঁ, যাতে আপনি ব্যবসার সাপোর্টটা পান এবং নিজের ব্যবসা নিয়ে আগাইতে পারেন, অ্যান্ড অ্যাটলিস্ট রাতে একটু শান্তিতে ঘুমাইতে পারেন, হ্যাঁ, তাহলে ইউ ক্যান সুইচ টু স্টোরলা। থ্যাংক ইউ।